এটা কিসের আওয়াজ? বীর মনে হচ্ছে এসে গেছে। আমি পরে ফোন করছি, ভাই। ওকে ওকে ওকে। আর তনু, আমার নাম্বারটা স্পিড ডায়ালে রেখো এন্ড বি ভেরি অ্যালার্ট। নিজের খেয়াল রেখো, ওকে? শুধু আজকের রাতটা বেরোক, কালকে ওকে আমি দেখে নিচ্ছি। হতছাড়াটা আবার নেশা করে এসছে হয়তো, আজ ওকে পিটিয়েই ছাতু করবো। কে ওখানে? কে ওখানে? কে হতে পারে? সমস্ত স্টাফ তো বাড়ি চলে গেছে, হয়তো আমার কোনো ভুল ধারণা। চলো বাড়ি যাওয়া যাক। জেসমিন ওয়েট করছে বাড়িতে। জানে যশ এবার কি করবে। প্রচন্ড রেগেছিল, নিশ্চয়ই এতক্ষণে তনুর পেছনে পড়ে গেছে বীর ওকে কি বলেছে সেটা জানার জন্য। এই রে, এইসব খোঁজ খবর নিতে গিয়ে তনুর সামনে আমার নামটা না বলে দেয়, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। এবার আমি কি করব? বীরকে একটা ফোন করি। না, বীর তো আমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। কাল না, সারাক্ষণ ওর পেছন পেছন লেগে থাকবো আমি। যেই কিছু জানতে পারবো সঙ্গে সঙ্গে যশকে ফোন করে বলে দেবো। এখন একটু ঘুমিয়ে নি। জজ পাঠিয়েছে আমাকে তোমাদের উপর নজরদারি করতে। ও আজকে একটা কাজের মধ্যে আছে, আজকে রাত্রে আসবে না। এবার দেখবো যে কাল তুই আমার কি ক্ষতি করিস। জানি না কেন খুব দুশ্চিন্তা হচ্ছে আমার। কি এমন কাজ করতে গেল এখন? মুরুককে যাক, যেখানে গেছে যাক, ভালোই তো হলো, আপদ বিদেয় হয়েছে। না মা, এত সহজেই আপদ বিদেয় হবে না। আমার তো সন্দেহ হচ্ছে ও আবার কোনো নতুন ঝামেলার জন্য রেডি হচ্ছে। শান্ত হয়ে যা, তোর বন্ধু এসে গেছে তোকে বাঁচাতে। আরে আমার বন্ধু বীর। যশ আবার বীরকে কিছু ফোন করে দেখি একবার। কে ফোন করেছে? তনু, নিউ নাম্বার। কি কানেকশন রে ভাই। ফোন কেন তুলছে না? কেটে দিলাম কানেকশন। বীরের ফোন সুইচ অফ। আরে কিসব করছো তোমরা? কোনো বুদ্ধি নেই তোমাদের? তোমরা এত বড় একজন বক্সারকে বেঁধে রেখেছো। আরে আমার বন্ধু, তোমরা কি জানো আমার বিয়েতে কত কাজ করেছিল? খুব বড় বক্সার না তুই? দেখি তো তুই কিরকম বডি বানিয়েছিস আমাকে মারার জন্য। বাহ, হেভি বডি বানিয়েছিস তো। খুব রাগ হচ্ছে না তোর? তোর মনে হচ্ছে না একবার যদি সুযোগ পাই তাহলে তুই আমাকে একেবারে শেষ করে ফেলবি? আরে যশকে কেউ শেষ করতে পারবে না, বুঝলি? আর বীর, আজকাল কি চলছে? শুনলাম যে তুই নাকি আমার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করে ফেলেছিস।
আমার পিছনে গোয়েন্দাগিরি করছিস? কতবার তোকে বারণ করেছি তুই আমাকে ফলো করবি না? আচ্ছা কি প্রমাণ পেয়েছিস শুনি? ও জানলো কি করে? আচ্ছা ঠিক আছে, প্রমাণ পেয়ে গেছিস, খুব ভালো। তোর কাজ তো হয়নি, কিন্তু আমার কাজ হবে। মুক্তিপণ, তোর বাবার কাছ থেকে মুক্তিপণ চাইবো। তোর বাবা তোকে খুব ভালোবাসে তাই না? আর তাই উনি আমাদের কথা ঠিক শুনবেন। টাকা চাইবো, কর করে টাকা। তারপর যাবে যশ, কানাডা। ওই ফোনটা বের কর। বীরের সঙ্গে আমার একটা ভালো করে সেলফি নে। এক সেকেন্ড দাঁড়া। ওই দেখা দেখি, দেখতে পাচ্ছিস? এরপরও কি তোর বাবা টাকা দিতে রাজি হবে না? আচ্ছা ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে। আরে ছোকরার দল, চলো তোমাদের পেমেন্ট নিয়ে এবার কেটে পড়ো। হাতটা একবার খুলে দেখা, তারপর তোকে দেখছি। ভাই একটা কাজ করব, তোকে একেবারে মুক্তি দিয়ে দিই। কিরে, দিয়ে দেবো? আমি তো চললাম তোর বাবার কাছ থেকে মুক্তিপণ নিতে। বীর বাইরে যাওয়ার আগে যে করেই হোক ওর সঙ্গেই আমাকে বেরোতে হবে। আজ সারা দিন ওর উপর নজর রাখতে হবে, কোথায় যায়, কার সাথে কথা বলে, কি করে, এই ব্যাপারটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি আমার আগে বেরিয়ে যায় তাহলে কিন্তু বিরাট বড়। বীর আবার সকাল সকাল কোথায় চলে গেল? আচ্ছা এমন নয় তো যে ও রাতে ফেরেই নি? বাইরে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে। ওফো, বীর তো এখানেও নেই আর ওর গাড়িটাও তো নেই। ফোন করি একটা। ওফো, ফোনটা লাগছেও না। কে জানে সকাল সকাল কোথায় বেরিয়ে গেল। হ্যাঁ বলো। তোর এত সাহস যে তুই বীরকে কিডন্যাপ করেছিস? আমি তোকে বলেছিলাম না ওর গায়ে তুই হাত দিবি না, তাও তুই এসব করেছিস। আমি তোকে এই খেলায় নিয়ে এসেছি আর তুই আমার সাথেই খেলছিস। আরে আমি কোথায় গেম খেলছি? তোমার বীরই তো আমার সঙ্গে গেম খেলছিল। আর তুমি তো আমার কাছে এসেছিলে ওই প্রমাণের কথা বলতে। তুমি তো আমাকে বলেছিলে এখান থেকে পালিয়ে যেতে, ভুলে গেছো? কিন্তু আমি বলিনি, এখান থেকে পালানোর ব্যবস্থা করছি টাকা নিয়ে, কানাডায়। তুমি একটা কাজ করো, তুমি ব্যবস্থা করে ফেলো টাকার। 75 লাখ টাকা নিয়ে এসো। যদি তোমার বীরকে বাঁচাতে চাও, টাকা নিয়ে চলে এসো। তুই জানিস তো 75 লাখ কত টাকা হয়? আমি কোথা থেকে পাবো এত টাকা? সেখান থেকে, যেখান থেকে নিয়ে আসবে বলেছিলে। খুব বড় বড় কথা বলছিলে তো, আমি এটা দেব, আমি সেটা দেব। যশ দেখ, আমার কথাটা শোন, শান্তিতে আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই একবার আমার আর বীরের বিয়েটা হয়ে যেতে দে, তারপর তুই যা বলবি, যেভাবে বলবি আমি সব ব্যবস্থা করে দেবো। প্লিজ তুই এখন ওকে তুমি ছেড়ে দে। যা ভাবছো, তোমার কি মনে হচ্ছে এগুলো হবে? আমি তো তোমায় খুবই বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু তুমি তো খুবই বোকা মেয়ে। আর আমি কেন তোমার সঙ্গে সময় নষ্ট করছি? আমি তনুকে ফোন করে সব সত্যিটা বলে দিচ্ছি। ও নিশ্চয়ই বীরকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি হবে। না না যশ, না না প্লিজ, তোর যত টাকা লাগে আমি দেবো সত্যি। আমাকে একটু টাইম দে প্লিজ। আমার বীরকে তুই কিছু করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে চলে এসো আর তোমার হবু স্বামী বীরকে নিয়ে যাও। এ বাবা, আমার খোঁড়া গর্তে তো আমিই পড়ে গেলাম। এবার আমি কি করব? কি করে বাঁচাবো বীরকে? কোথা থেকে আনবো এত টাকা? যশ তো খুব সাংঘাতিক, ও সব কিছু করতে পারে। ওই যশ যদি আমার বীরের কোনো ক্ষতি করে দেয় তাহলে। কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিলি? আমি তোকে জিজ্ঞেস করছি, সব ঠিক আছে তো? তনু ভালো আছে? তুই তনুর সাথে কথা বলছিলি না তো? আমি তোর মুখে যশের নাম শুনলাম। আরে বলবি তো কিছু?
হ্যাঁ মানে আঙ্কেল ওই আমি তনুর সাথেই কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম তনুকে যে ওই যশ আবার ওখানে ওকে বিরক্ত করছে না তো। তনু বলল সেরকম কিচ্ছু নয়, ও একদম ঠিক আছে, আপনারা একদম টেনশন করবেন না। আচ্ছা আঙ্কেল আমি এখন যাই, ওই একাডেমি যেতে হবে আমাকে, আমার অনেক কাজ আছে, লেট হয়ে যাবে। গোদের ওপর বিস্ফোরা, কোনো অ্যাকাউন্ট থেকে 1 টাকাও বের করতে পারবো না আমি, কারণ অ্যাকাউন্টগুলো তো তনু মহারানীর নামে, এখানকার মালকিন উনি। কোনো কিচ্ছু আর আমার হাতে নেই, কোথা থেকে আনবো এত টাকা, কি করে বাঁচাবো বীরকে? এসে গেছে শয়তানটার ফোন। হ্যালো, হ্যাঁ যশ। 5 ঘন্টার সময় আছে তোমার কাছে। যদি 5 ঘন্টার মধ্যে টাকার ব্যবস্থা না করতে পারো, তাহলে একটা খালি বস্তা নিয়ে এসো তোমার বীরের লাশ নিয়ে যাওয়ার জন্যে। আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি তনুর কাছে যাও আর খোঁজ নাও ও আর বীর মিলে আমার বিরুদ্ধে কি প্ল্যান করেছে, আর ওদের কাছে আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে। কিন্তু ও আমাকে কেন বলবে? তোমার মাথায় কি এটুকু বুদ্ধি নেই যে তোমাকে এটাও আমায় বলে দিতে হবে? তুমি যাবে তো তনুর কাছে, নাকি তনুকে ফোন করে সব সত্যিটা আমায় বলতে হবে? না 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 না, আমি যাচ্ছি প্লিজ। দ্যাটস লাইক এ গুড গার্ল। উফ বাবা, এই ঝামেলার মধ্যে এবার তনুকেও ইনভলভ করতে হবে, আমি এখন কি করব?